বলছিলাম যে এখানে যখন কিছু হবে না তখন বরং সিট তোজোকে বোর্ডিংয়েই দিয়ে আসো। যেতে যখন হবে তখন শুধু শুধু দেরি করে কি লাভ বলো? তোর ফ্লাইট কটায় রে সেট? অলরেডি দেরি হয়ে গেছে। হবেই তো, এখানে সবাই এত কথা বলে না। চল 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 তাড়াতাড়ি যা। তোজো, দাদাভাই প্লিজ প্লিজ একবার ভাবুন না, তোজোকে প্লিজ নিয়ে যাবেন না এভাবে, প্লিজ দাদাভাই একবার ভাবুন, প্লিজ তোমার পায়ে পড়েছে। মাকে ছেড়ে যাবো না। আমাকে ছেড়ে যাস না, চলে আসো না, যাস কোথায় বাচ্চাটাকে একটু আদর টাদর করে পাঠাবে তা নয়, কান্নাকাটি করে সিন ক্রিয়েট করে তো ড্রামা করে না সবাই। আর দিদি আপনিও বলিহারি, আপনি মন্দিরে পুজো দিয়ে এলেন, এসে প্রসাদ নিয়ে এলেন, তারপর এতক্ষণ দাঁড়িয়ে এতগুলো কথা বললেন, নাতিটার মুখে একটু প্রসাদ দিতে পারলেন না? দিন দিন আমাদের সবাইকে প্রসাদ দিন তো। দাদার নামে মন্দিরে পুজো দিয়ে এসেছেন এই অবধি ঠিক আছে, কিন্তু এই বাড়িতে জন্মদিনের কোনো প্রার্থনা স্মরণ টরণ কিচ্ছু হবে না। আপনারা বসুন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পত্রিকা আজকের নন্দিনীর প্রতিষ্ঠাতা সম্পাদক, আজকে তার জন্মদিন। আসুন আমরা সকলে আমাদের নিজেদের মতো করে ওনাকে স্মরণ করি। আজকের দিনটা আমাদের কাছে যেমন আনন্দের তেমনই দুঃখের, কারণ আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক আজ আর আমাদের মধ্যে নেই। তবে উনি কোনোদিন আনন্দটাকে দুঃখের থেকে বড় করে দেখেননি। তাই আজকে ওনার জন্মদিনে
আমাদের সমস্ত দুঃখ, আমাদের সমস্ত খারাপ লাগা এগুলোকে দূরে সরিয়ে রেখে আসুন আজকে দিনটা আমরা আনন্দের সঙ্গে পালন করি। আজ আমাদের সকলের জন্য বাইরে থেকে লাঞ্চ আসছে। এটা আমার তরফ থেকে, এটা কোম্পানির তরফ থেকে আমাদের ফাউন্ডার এডিটরের জন্মদিনের ট্রিট। এক মিনিট আরো একটা খবর শেয়ার করার আছে, খুবই খুশির খবর। নন্দিনীর স্পেশাল ইস্যুটা আজই মার্কেটে পৌঁছে গেছে এবং আশা করছি প্রত্যেক মিনিটে এর কপিটা একাধিক পাঠকের কাছে পৌঁছে যাবে। এক মিনিট। আর হ্যাঁ, এই স্পেশাল ইস্যুটার জন্য আপনারা যে আন্তরিকভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। নন্দিনীর এই সংখ্যাটা স্পেশাল সব দিক থেকে। তার লুক আলাদা, তার গেট আপ আলাদা, এমনকি তার বিষয়বস্তু আলাদা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমিতে জমি আন্দোলনের ভূমিকাটা যে কতখানি গুরুত্বপূর্ণ এই ইস্যুটা আর একবার সেটা মনে করিয়ে দেবে। হইচই পড়ে যাবে রাজনৈতিক মহলে। তবে আর একটা স্টোরি নিয়েও শোরগোল হবে, আর সেটা হলো বিক্রমপুরের ঘটনাটা। এটা নিয়ে আবার নেগেটিভ পাবলিসিটি হবে না তো? মানুষের দুর্দশার কথা মানুষকে জানালে সেটা নিয়ে নেগেটিভ হবে কেন? আর নেগেটিভ পাবলিসিটিও যদি হয় সেটাও তো এক ধরনের পাবলিসিটি। আর আমরা যা যা বলছি তার সমস্ত প্রমাণ তো ম্যাগাজিনে দেওয়া আছে। দেব বিক্রমপুরে গিয়ে যে ছবিগুলো তুলেছে সেগুলো দেখলে আর তো কারোর কিছু বলার থাকবে না। আশা করছি এই ইস্যুটা দিয়ে মার্কেটে আমাদের 1 নম্বর জায়গাটা পাকা করে ফেলবো। কি হয়েছে পিসি? কি হয়েছে? পলাশদা, তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? ইন্দ্রদা, আরে কি হয়েছেটা কি? বৌমনি, আরে বাবা, সবাই এভাবে চুপ করে আছো কেন? আমাকে বলবে কি হয়েছে? আমরা কেউ জানতাম না যে তোজোর স্কুলে নতুন সেশনের অ্যাডমিশনের একটা ব্যাপার আছে। হঠাৎ সকালবেলা দেখলাম ব্রো তোজোকে নিয়ে হোস্টেলে চলে গেল। কি? আর আমরা কিছু বোঝার আগেই ওটা একটা অজুহাত। তোমরা আগে থেকে জানলেও কেউ কিচ্ছু বলতে না। অন্যের কথা ছেড়ে দিলাম, তুই অন্তত কিছু বলতে পারতিস। তোর বৌমনি ওভাবে বলল, আমি বললাম। তুই দুটো কথা বলতে পারতিস, অন্তত বোঝাবার চেষ্টা করতে পারতিস। তোরা কি রে? কোন ধাতু দিয়ে তৈরি তোরা? তোরা কি রক্ত মাংসের মানুষ? তোদের কারোর প্রতি, কোনো কিছুর প্রতি দয়া, মায়া, মমতা কিচ্ছু নেই। তোরা নিজেদের বাইরে কোনো কিচ্ছু নিয়ে ভাবিস না। তোর বাবার জন্মদিন কোথায় আগ্রহ দেখিয়ে তোরা সেটা স্মরণ করবি তা নয়। এমনকি আমি করতে গেলাম তাকেও পর্যন্ত তোরা সাপোর্ট করলি না, সমর্থন করলি না। একজন মুখের ওপরে না বলে গেল, আর তোরা কোনো প্রতিবাদ করলি না, আমাকে তোরা কোনো সাপোর্ট করলি না। মা, অনেক তো বললে, এবার চুপ করো প্লিজ। উজি, তুই তো এবারই ছোট ছেলে, তোর একবারও মনে হলো না তোর বাবা তোর ভাইপোর ব্যাপারে কিছু অন্তত একটা বলি?
অন্তত একবার তো বলতে পারতিস তোজো আজ এখানে থাক, আমরা সবাই মিলে আজ আমরা আমাদের বাবাকে স্মরণ করি। তোরা কি রে, তোদের নিজস্ব কোনো বোধ নেই, কোনো মতামত নেই, নাকি নাকি নিজের মনের কথাটা মুখ ফুটে বলার সাহস নেই তোদের? তোদের তোদের সবার মাঝখান দিয়ে সিধু তোজোকে নিয়ে গেল। তোদের খারাপ লাগছে, মন খারাপ করছে, কিন্তু কিন্তু তবু তোরা কেউ কিচ্ছু বললি না। কি কি অদ্ভুত তোরা, কি অদ্ভুত। হলো তো, দেখছো এরকম একটা অবস্থা, তার মধ্যে হাবিজাবি যা মনে আসছে বলে যাচ্ছ। মাঝখানে পেরেক পুঁতবি না পলাশ, যা ঘরে যা। মা রাগ করছো কেন? আমি তো তখন থেকে তোমাকে চুপ করতে বলছি, কিন্তু তুমি তো আমার কথাই শুনছো না। খারাপ লাগাটা কোনো কথা শুনেই হবে এটা ভাবিস না। চুপ করে থেকে কিছু না বলেও খারাপ লাগানো যায়। আমি বরং দিদিভাইকে দেখে আসছি। হ্যালো, হ্যাঁ বলো। একটা গুড নিউজ দেওয়ার জন্য তোমায় ফোন করলাম দেব। নন্দিনীর স্পেশাল ইস্যুটা আজকে পাবলিশ হয়েছে। খুব ভালো, কংগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশন টু ইউ দেব। তোমার তোলা ছবিগুলো এই ইস্যুটার একটা বড় ফ্যাক্টর। ব্রিলিয়েন্ট জব। থ্যাঙ্কস লট। না, এইভাবে ফোনে শুভেচ্ছা বিনিময় হবে না। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি আমাদের অফিসে চলে এসো। আজকে একটা স্পেশাল দিন আমাদের ফাউন্ডার এডিটরের আজকে জন্মদিন। আর আজকের দিনেই আমরা নন্দিনীর ওই স্পেশাল ইস্যুটা পাবলিশ করেছি। আর সেই অকেশনেই অফিসে একটা ছোট করে সেলিব্রেশন হচ্ছে। তুমি আমাদের সঙ্গে আজকে লাঞ্চ করছো, ওকে? তোমাকে অসংখ্য ধন্যবাদ, বাট না দেব, না, তুমি না বলবে। কালকে হয়তো আমি একটু এক্সাইটেড হয়ে তোমাকে একটু বেশি বলে ফেলেছিলাম। আমি তার জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, এইভাবে বলছো কেন? দেখো, তোমার খারাপ লেগেছে সেটা আমি জানি, কিন্তু আজকে যদি না আসো তাহলে আমার খারাপ লাগবে। ও, তোমাকে তো একটা খবর দেওয়াই হয়নি। তোমার ছবিগুলো নিয়ে সকাল থেকে এত ফোন আসছে যে আমি বুঝতে পারছি তুমি খুব শিগগিরই একজন স্টার ফটোগ্রাফার হতে চলেছো। সবার একটাই কোয়েশ্চেন, কে তুলেছে এই ছবিগুলো? এনিওয়ে, লাঞ্চে দেখা হচ্ছে, রাখলাম। রাজদা, রাজদা, Shit. বিক্রমপুরের সব ছবিগুলো তো পাবলিশ হয়েছে, হাতে হাতে মানুষের কাছে পৌঁছে যাবে সব। কিন্তু এর জন্য রাশিকে আবার বিপদে পড়তে হবে না তো? কিছু বলবি? কিছু ভালো লাগছে না রে ছোটদা।
হয়েই যাচ্ছে। কেন কেউ খুশি নেই? জানি না। কিন্তু আগে তো কোনো দিনও এরকম হয়নি। পিসির কথাগুলো শুনতে হয়তো খুব খারাপ লেগেছে, কিন্তু কথাগুলো কি ভুল ছিল? তুই কেন আবার এগুলো নিয়ে ভাবছিস বলতো? তুই ভাবছিস না? বাবার জন্মদিনের দিনটা ভালোভাবে কাটবে ভেবেছিলাম, কিন্তু আমাদের বাড়ির অবস্থা দেখ। বৌমনি যখন ওভাবে বারণ করছিল, তখন তোজোকে ওরকম ভাবে জোর করে নিয়ে যাওয়াটা দাদা ভাইয়ের উচিত হয়নি। হয়তো ঠিক হয়েছে। আমরা কি সবকিছু বুঝি? কিন্তু মন খারাপ হচ্ছে সেটা তো বুঝতে পারছি। এই বাড়িতে কেউ আগের মতো কথা বলে না, হাসে না। কেন? কি প্রবলেম? কি হয়েছে এই বাড়িতে? তোরা পারতিস না দাদাভাইকে আটকাতে? দাদাভাইকে বোঝাতে পারতিস না? তাতে লাভ হতো কিছু? হয়তো হতো না, কিন্তু পিসির কথা তো এতটা খারাপ লাগতো না। নিজেদের কাছে তো এতটা ছোট হয়ে যেতাম না আমরা। নিজেকে খুব শেমলেস মনে হচ্ছে, জানিস তো? সত্যি তো, পিসির একটা প্রশ্নের উত্তরও তো আমরা দিতে পারলাম না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। আমি তখন কেন ছিলাম না? কেন কেন কেন? ওরাও তো ঠিক ভুলটা বোঝে, ওরাও তো কষ্ট পায়, ওদেরও তো মন খারাপ হয়। তাহলে সবকিছুর পরে ওরা কেন বারবার ভুলটা করে? আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি সান্ত্বনা দিতে আসিনি তোমায়,